ইয়র্ক ইউএসএ থেকে আবু জাফর আপনি লিখেছেন, এটি আগের চিঠি, আরও অনেক প্রশ্ন ছিল আপনার আগের চিঠিতে। হারাম মাংস খাওয়া হারাম, মদ বিক্রি হারাম, তাহলে মদ বিক্রি করা টাকা দিয়ে চাল ডাল কিনে খাওয়া হারাম কি? যখন আমি নিশ্চিত যে ওই দোকানদার শুধুমাত্র মদ বিক্রির পয়সা দিয়ে সংসার চালায়, তাহলে তার বাসায় খাবার খাওয়া যাবে কি? না খাওয়া ভালো। তবে এই যে যে খাচ্ছে সে কিন্তু ওই উপার্জনের জন্য দায়ী না। উপার্জনের জন্য দায়ী হলো যিনি উপার্জন করেছেন বা তিনি উপার্জন করে এটা দিয়ে খাওয়াচ্ছেন, তিনি সেজন্য দায়ী। যেমন ধরুন একজন তিনি হারাম উপার্জন দিয়ে সংসার চালাচ্ছেন, কিন্তু তার সংসারে যারা ডিপেন্ডেন্ট, যারা নির্ভরশীল আছে, যেমন তার স্ত্রী আছে অথবা তার সন্তানেরা আছে, এরা এই খাবার খাচ্ছে, সেজন্য এরা কোনো পাপ করছে না। কারণ যিনি উপার্জন করেছেন এটা তার দায়িত্ব ছিল এদের ভরণ পোষণের। সুতরাং সে যদি উপার্জন হারাম পন্থায় করে তাহলে তার সে শাস্তি তারই পাওনা হবে, অন্যের নয়। ভাই আবু জাফর আপনি আরো লিখেছেন, এক মহিলা গোপনে তার বোনের দেবরকে বিয়ে করে চলে আসে আমেরিকায়। প্রায় 5 বছর পর সে তার বাংলাদেশের স্বামীকে ডিভোর্স না করে এখানে আরেকজনকে গোপনে বিয়ে করে। ওই মহিলা তার আগের স্বামীর কথা আজও তার বর্তমান স্বামীকে বলেনি। এভাবে সংসার করে যাচ্ছে এবং তাদের বর্তমানে একটা সন্তান আছে। তার স্বামী কোনটা বৈধ এবং তার কি করা উচিত? না, পরবর্তী যে বিয়ে ওই মহিলা করেছেন তার পূর্বের বিয়ে গোপন করে, সে বিয়েটি হয়নি, সেটা লিভ ইন টুগেদার হয়েছে। ওই আরেকজনের সঙ্গে সে এমনিতে বসবাস করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ।